আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যে সকল কৃষক ভাইয়েরা ভাবছেন যে শসা লাগাবেন এবং মালচিং ছাড়া শসা লাগাবেন, তাদের জন্য আজকের আমার পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই মালচিং ছাড়া কখনোই শসা লাগাবেন না। তো আপনারা যদি মালচিং ছাড়া শসা লাগাতে চান তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা আগে প্রথম আমরা জেনে নিই। প্রথমত, আপনি মালচিং ছাড়া যদি শসা লাগান, আপনার ক্ষেতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাবে এবং যার পরিবর্তে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে এবং আপনার গাছ খুব সহজেই ভাইরাস হয়ে যাবে। মালচিং ছাড়া আসলে শসা লাগিয়ে গাছ রাখা খুবই কঠিন, বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। মালচিং ছাড়া শসা লাগালে গাছ খুব সহজেই কুকরি দিয়ে যায়। এরকমের মাথাটা একটু খেয়াল করে দেখেন। তো এরকমের মাথা কুকরি দিয়ে গেলে আসলে সে গাছ থেকে আর খুব ভালো কিছু আশা করা যায় না, আর এখানে শসা আর হবে না বললেই চলে। তো সেজন্য আমি আপনাদের নূতন যে কৃষক ভাইরা রয়েছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা মালচিং ছাড়া কখনোই ভুলেও শসা লাগাতে যাবেন না। হয়তো আপনারা মালচিং ছাড়া অন্য অন্য যে সবজি রয়েছে, ঝিঙ্গা, করলা, লাউ, ধুন্দুল ইত্যাদি ইত্যাদি যে লতা জাতীয় সবজিগুলো রয়েছে, এই সকল ফসলগুলো আপনারা চাইলে মালচিং ছাড়া লাগাতে পারেন, কিন্তু ভুলেও আপনারা মালচিং ছাড়া শসা কখনোই লাগাতে যাবেন না। তাহলে সেখান থেকে হয়তো ভালো একটা কিছু আশা করা যায় না। লাভ হয়তো হতেও পারে, খুব পরিশ্রমের পরে খুবই কম। তো আসলে এইরকমের লাভ দিয়ে কৃষিতে টিকে থাকা খুবই কঠিন। সেজন্য আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, নতুন যে কৃষক ভাইয়েরা রয়েছেন সবাই পরিশ্রম করেন এখানে এই কৃষিতে এসে, কিন্তু আসলে প্রফিটটা যদি আপনারা ঠিকমতো সেভাবে না পান তাহলে কষ্ট সবই বেথা যাবে। সেজন্য টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে শসা চাষে, এগুলো আপনাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে জেনে বুঝে তারপরে আপনার শসা চাষে আসতে হবে। এবং অবশ্যই শসা চাষে মালচিং পেপার ব্যবহার করতে হবে, তাহলে সেখান থেকে আপনারা সর্বোচ্চ ফলনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এই কৃষি ভিত্তিক ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুবেল স্মার্ট কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।